আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সুহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে যেই রেসিপিটি বানাতে চলেছি সেটি গ্রাম বাংলার একটা খুব জনপ্রিয় খাবার। গ্রাম বাংলায় প্রায় সকল মানুষেরই পুঁইশাক দিয়ে মাংসের রেসিপি খুবই পছন্দের, তাই আমিও বেশি দেরি না করে আজকে বানিয়ে ফেললাম পুঁইশাক দিয়ে মাংসের রেসিপি। তো চলুন বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। এরকম ইউনিক রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করুন সুহানা কুকিং ওয়ার্ল্ড। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সর্ষের তেল। দুটো মাঝারি সাইজের আলুকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো খুব ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। আলু ভাজার একই তেলে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ মতো সর্ষের তেল। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মাংস। পেঁয়াজের সাথে মাংস একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। লবণ ও আদা রসুন দেওয়ার পর মাংস 5 থেকে 7 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। আমি মাংসের মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। মাংসের মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে মাংসের স্বাদ খুব সুন্দর হয়। মাংসের তরকারিতে কালার খুব ভালো আসার জন্য দিয়ে দেব 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জল দেওয়ার পর ফ্লেমটা লোতে করে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নেব।
এখানে আমার সুরটা নেওয়া হয়নি। মাংস ভালোভাবে কষে যাওয়ার পর এবার আমি দিয়ে দিয়েছি পুঁই শাক। তো পুঁই শাক আমি খুব বেশি নিইনি, অল্পই ব্যবহার করেছি। এবারে দিয়ে দেব লাল লাল করে ভেজে রাখা আলু। আলু ও পুঁই শাক দেওয়ার পর উভয়কে আমি আরো 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবারে আমি সব উপকরণগুলোকে নিয়ে নেব একটা কুকারের মধ্যে। মাংস, আলু ও পুঁই শাক সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের জল। প্রথমে হাই ফ্লেমে একটা সিটি ও তারপর ফ্লেমটাকে লোতে করে 2টো সিটি দিয়ে নেব। তো ফিরে এলাম 3টে সিটি দেওয়ার পর। দেখুন রান্নাটা আমাদের অলমোস্ট হয়েই গেছে। এবার কুকার থেকে কড়াইয়ের মধ্যে সমস্ত রান্নাটা ঢেলে নেব। অনেকক্ষণ সিটি দেওয়ার কারণে ঝোলটা একটু কমে গিয়েছিল, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জল দেওয়ার পর হাই ফ্লেমে আরো 5 মিনিট তরকারিটা ফুটিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দেব 1/4 স্পুন গরম মশলা গুঁড়ো। তো সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখুন কালারটা কি লোভনীয়ই না হয়েছে দেখতে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই এই রেসিপি দারুণ লাগবে। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।